নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আর আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে হলো নীল ষষ্ঠী। তো নীল পুজোর উপোস তো করেছি, কিন্তু পুজোটা আমরা সেভাবে দিতে পারবো না, কারণ আমাদের আমার পিসি শাশুড়ি মারা গেছে। আর পিসির যেহেতু বিয়ে হয়নি, তো আমাদের বংশেরই, এর জন্য কিন্তু আমাদের বাড়িতে এখনও অসুখ চলছে। মন্দিরে গিয়ে পুজো দিতে পারবো না, কিন্তু এমনি উপোস ছিলাম, কারণ নীল পুজোর উপোস একবার শুরু করলে সেটা তো ভাঙা যায় না। আর আমি ছেলে হওয়ার পর থেকে উপোসটা করছি, আর শাশুড়ি মাও কিন্তু উপোস আছে। এবার দুপুর হয়ে গেছে পুজো দেওয়ার পর, এখন মাও বলছে যে চলো এখন উপোস ভেঙে ফেলি। তো এখন মোটামুটি কটা বাজে বলো তো? 3টে বাজে। এই সময় কিন্তু আমরা উপোস ভাঙছি। মা দেখো সাবু মাখছে। প্রত্যেক বছর কিন্তু সাবুটা মাই মাখে, মানে বাড়িতে যদি থাকে তাহলে মাই মাখে। আর একবার তো হয়েছিল যে মা ভাসুরের ওখানে ছিল, দাদার ওখানে ছিল, তো সে বছর আমি মেখে খেয়েছিলাম। আর এখন যেহেতু দুজন আছি, তো মাকে আমি সব কিছু দেখো এনে এনে দিচ্ছি। এই কাঁচা দুধটা দিয়ে এখন মা কিন্তু সাবুটা মেখে নিচ্ছে। আর এতটা সাবু আমরা খাবো না, সূর্যর বাবার জন্যও রাখবো। আর সূর্য সেভাবে একটা ভালোবাসে না, আর ওর বাবা তো কাজে আছে, হয়তো বাড়িতে থাকলে একসাথে বসলে হয়তো খেয়ে নিত। আর সূর্য স্কুলে গেছে। এখন দেখো একটুখানি ফল খেলাম, তরমুজ খেলাম। সেরকম ফল আর কিছু খেতে ইচ্ছা করছে না। তরমুজ কেটেছিলাম, তরমুজটাই অল্প অল্প খেলাম, আর বাকিটা রেখে দেবো। আবার সারাদিন তো আজকে এই খেয়েই থাকতে হবে, তখন একটু রাতের দিকে একটু খাবো। এখন আর ছেলেকে স্কুলে থেকে আনা নেওয়ার এতটা চাপ নেই, কারণ ওকে গাড়ি করে দিয়েছি। তারপর ছেলে স্কুল থেকে চলে এসেছে 4টের সময়। তারপর একটুখানি শুয়েছিলাম। উপোস থাকলে শরীরটা একটু কেমন দুর্বল লাগে, তো সারাদিন তো নির্জলা উপোস ছিলাম। তারপর উপোস ভেঙেছি। আর সন্ধেবেলায় ছেলেকে একটুখানি দুধ চকোস দিলাম, আর এখন একটু চা করছি। মা একটু গেছে, বেরিয়েছে, দাদার ওই বাড়িতে গেছে, একটুখানি সন্ধে টন্ধে দিয়ে আসবে। আর এদিকে আমি সন্ধে দিয়ে দিয়েছি, আর তারপর একটু চা খাচ্ছি। সারাদিন তো আজকে তো সকালবেলা চা খাইনি, উপোস ছিলাম যেহেতু। এখন খুব চা খেতে ইচ্ছা করছে, আর মাথাটাও একটুখানি ধরেছে। চাটা খাওয়ার আগে পর্যন্ত শরীরটা খুবই খারাপ ছিল। চা খাওয়ার পর একটু এনার্জি পেয়েছি, তারপর কিছুক্ষণ একটুখানি বসেছিলাম। আর এটা হলো নীল পুজোর পরের দিনের ভিডিও, চৈত্র সংক্রান্তির ভিডিও। তো সংক্রান্তির দিন সকালবেলায় আমাদের বাড়ির নিয়ম আছে, ওই দিন ছাতু, মুড়ি, খই, চিড়ে এসব খেতে হয়। তো সব কিছু দিয়ে মেখে কিন্তু আজকে সকালবেলার ব্রেকফাস্টটা হবে। তার জন্য আজকে সকালবেলা কিন্তু স্নান করব। এখন আমি স্নান করিনি, খাবারটা রেডি করে সূর্যকে আগে দেব। আর বাসি কাপড় ছেড়ে ঘরটর মুছে নিয়েছি। আর মা আজকে পুজোটা মা দিয়ে দিয়েছে, কারণ যেহেতু আমার স্নান করতে অনেকটা দেরি হয়ে যাবে, ঘর মোছা হয়েছে। আর যেহেতু এই পুজোর প্রসাদটাই আমরা খাবো সব খাবারের মধ্যে মিশিয়ে, এর জন্য কিন্তু মা পুজো দিয়ে নিয়েছে। আর সেই পুজোর প্রসাদটা সবার বাটিতেই অল্প অল্প করে দেব। বছরের এই একটা দিনেই কিন্তু এই সবাই একসাথে এরকমভাবে খাওয়া হয়, ছাতু, কলা, মুড়ি, এই খাবারটা। যদিও সারা বছর এই খাবারটা যখন খুশি তখন খাওয়া যায়, কিন্তু এই একটা দিনের আনন্দটা কিন্তু অন্যরকম হয়। আমার তো দারুণ লাগে। যদিও সূর্য এতটা ভালোবাসে না খেতে, তাও ওকেও একটুখানি অভ্যাস করাচ্ছি। এটা যেহেতু একটা বাড়ির নিয়ম বাঙালিদের। তো দেখো এখানে দেখো আমি ছাতুর প্যাকেটটা খুলে সব বাটিতেই দিয়ে নিচ্ছি। আমি একটু খই দিলাম, চিড়ে দিলাম, আর টক দইটাও আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি। সব কিছু দিয়ে কিন্তু মেখে খাবো। টক দই ছাড়া কিন্তু মিষ্টি দই দিলেও কিন্তু খেতে ভালো লাগে। তো মিষ্টি দইটা ঘরে যেহেতু আনা হয়নি, তো দেখো টক দইটা দিয়ে নিচ্ছি। আগে সূর্যর খাবারটা মেখে তারপর ওকে দেব, তারপর আমরা খাবো। সবারটা আর আজকে একসাথে মাখলাম না, একসাথে মাখলে অনেকটা কেমন একটা হয়ে যায় খেতে, কারণ কে কখন খাবে, একটু হয়তো দেরিও হতে পারে, এর জন্য সবারটা সবাই মেখে খেয়েছি। আর তারপর স্নান করে ঘরে চলে আসলাম। কালকেরও কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো কালকে তো উপোস ছিলাম, আর রাতে ইচ্ছে করছিল না জামা কাপড়গুলো ভাঁজ করতে। চেয়ারের মধ্যেই পড়েছিল, তো ভাবলাম রান্না বসানোর আগে জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই। এখানে একটু ফ্যানের নিচে বসে আছি, স্নানটা করার পরেও গরম লাগছে। আজকে তো শনিবার, ছেলের স্কুল ছুটি আছে, আর কালকে তো রবিবার, পয়লা বৈশাখ, দুটোই একই দিনে পড়েছে। তো কালকে দিনটা ছুটি আছে। এখন দেখো এই জামা কাপড়গুলো সব কটা কিন্তু ভাঁজ করে নিচ্ছি। আর এদিকে আমি সূর্যকে একটু বলছিলাম যে ছোট ছোট জামা কাপড়গুলো তুমি একটু ভাঁজ করো। যদিও করে মাঝে মাঝে, কিন্তু আজকে আর বলার পর করলো না, জানি না কেন। আসলে বাচ্চাদের মুডের ওপর সব কিছু। ওকে কিন্তু মাঝে মাঝে কাজ করতে বললে ও করে, যেমন বিছানার চাদর পেতে দেয়। হঠাৎ কিন্তু বলি যখন, বিছানার চাদরটাও কিন্তু পেতে দেয়।
তো দেখো কথা বলতে বলতে কিন্তু সমস্ত জামা কাপড়গুলোই ভাঁজ করা হয়ে গেল। এবার যার যার ওয়ার্ড্রপে রেখে দিচ্ছি। আর তারপরে এসে দেখো রান্নাটাও বসিয়ে দিলাম। এখন করছি এঁচোড়। তার আগে কিন্তু আমি আরও 2টো আইটেম রান্না করেছি, কিন্তু ক্যামেরাও অন করেছিলাম, কিন্তু জানি না মানে ভিডিওগুলো সেভ হয়নি, এর জন্য একটু মনটা খারাপ লাগছিল। অনেকটা ভিডিওই কিন্তু মুছে গেছে। এঁচোড়টা বসানোর আগে টক ডাল করেছি, তারপর উচ্ছে কুমড়ো দিয়ে ভাজা করেছি। আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি, আজকে তো এই খাবারগুলো খেতে হয়, মানে খাবারের সব কিছুই রাখতে হয়, যেমন তেতো টক, তারপর ঝাল নোনতা মিষ্টি সব খাবারই রাখতে হয়। এর জন্য তেতো আর টকটা কিন্তু করা হয়ে গেছে। লাস্টে আমি এঁচোড়টা করছি। এঁচোড় আর আলুটা আমি আগেই একটুখানি তেলের মধ্যে একটু সাঁতলে তুলে রেখেছিলাম। আর তারপর দেখো মশলাটা কষিয়ে নেওয়ার পর এঁচোড়টা দিয়েও আবার ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। আর ওইদিকে দেখো সিঙ্ক ভর্তি কিন্তু বাসন হয়ে গেছে। যেটাতে উচ্ছে কুমড়ো ভেজেছিলাম সেই কড়াইটা আর নিইনি, এবার আরেকটা কড়াই বের করে নিয়েছি, যেহেতু এঁচোড়টা একটু বেশি করে করছি, এঁচোড়টার জন্য বড় কড়াইটা বের করেছি। আর আজকে কিন্তু আমার মাকেও একটুখানি খাবার পাঠাবো, যেহেতু মা নিরামিষ খায়, আর আজকে আমাদের বাড়িতে পুরোটাই নিরামিষ রান্না হচ্ছে। এর জন্য মাকে বলে রেখেছি যে তুমি আজকে রান্না করতে যেও না, শুধু ভাতটা করে রাখো আর অন্য তরকারিগুলো পাঠাবো। তো এখানে দেখো ডাল হয়ে গেছে, আর পাশের বাটিতেই কিন্তু উচ্ছে কুমড়ো ভাজাটা ছিল। জানি না কি হয়েছে আমার, সেটা ভিডিও করতেও কিন্তু ভুলে গেছি। তো এখানে দেখো আম দিয়ে মটর ডাল করেছি। আর রাতের বেলা খাওয়া দাওয়ার পরে মনে পড়লো যে আমি তো অন্য খাবারগুলোর ভিডিও করতেই ভুলে গেছি। তো কী করব, যাই হোক যতটুকু করেছি ততটুকুই তোমাদেরকে দেখালাম। আর এখানে দেখো পটল ভাজা আছে আর বেগুন ভাজা, এটা ডালের সাথে খাওয়ার জন্য। তোমাদের সবারই হয়তো কেনাকাটা হয়ে গেছে পয়লা বৈশাখের, কিন্তু আমাদের কিন্তু এখনও হয়নি। আজকে পয়লা বৈশাখের আগের দিন, মানে চৈত্র সংক্রান্তির দিন, এখন সন্ধ্যেবেলায় বেরোচ্ছি কিছু কেনাকাটা করতে। মাকে বললাম রেডি হও, মা ওই ঘরে রেডি হচ্ছে। আর সূর্যকে রেখে যাব ওর বাবার কাছে, সূর্যকে নিয়ে গেলে এই গরমে না, মানে যেহেতু কয়েকটা দোকান ঘুরে ঘুরে কিনতে হবে, এর জন্য আর ওকে নিয়ে যাব না। ওর বাবা না থাকলে আমাদের সাথে যেতই, তালের বায়না করতো না। এখন যেহেতু ওর বাবা আছে বাড়িতে, এত কিছু মানে ম্যানেজ করে যেতে হবে না। তো ওর বাবাকে বলে রেখেছি, চালও ভিজিয়ে গেছি, আজকে ভাতটা করে ফেলতে বলবো। আজকে আর রুটি কিছুই খাবো না, কারণ রুটি করার আর টাইম হবে না। ও সোজা আছে, ভাতটা করে নিতে পারবে। আর ছেলেকেও বলবো একটুখানি ভাতটা বেড়ে দিতে, আমাদের যদি আস্তে আস্তে রাত হয়। যাই হোক ফোনে কথা বলে নেব। আর এখানে দেখো আমাদের কিন্তু কেনাকাটাও হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি। আর এই চুড়িদারটা মা কিন্তু দিল্লির থেকে কিনেছিল, এটা আজকে প্রথম পরেছে। খুব সুন্দর লাগছিল চুড়িদারটা, একদম সুতির কাপড়ের, তো বেশ ভালো। আর এখানে দেখো জামা কাপড়গুলো কিন্তু সব বের করাও হয়ে গেছে আগেই। এখন এসে তোমাদেরকে মার ঘরে রেখেছি, তারপর মনে করলাম যে ভিডিওটাও তো করা হয়নি, তো সেরকম কিছু তো দেখানোর মতো নেই। যেমন সূর্যর বাবার কিছু মানে সবসময় পরার মতো কিছু গেঞ্জি কিনেছি সূর্যর জন্য, এক সেট জামা প্যান্ট, তারপর স্কুলের মোজার দরকার ছিল স্যান্ডো গেঞ্জি, এগুলো কেনা হয়েছে। বাড়িতে পরার প্যান্ট এগুলো আছে। আর এখানে আছে দেখো আমার 2টো নাইটি কিনেছি, আর মা একটা নাইটি কিনেছে আর ব্লাউজ কিনেছে। মাকে বলেছিলাম তুমি আরেকটা নাইটি কেনো, তো মা আর কেনেনি। আর এই 2টো নাইটি আমি কিনেছি, একটা তো কাপ্তান নাইটি কিনেছি আর একটা অ্যালান কাটের নাইটি। আর ওইটা মার আছে নীল, এটা গোল গলার নাইটি। মা গোল গলার নাইটি পরে, এটা সুবিধা হয় বললো পরতে, মানে সোজা উল্টো সব একই রকম হয়, জন্য পরতে সুবিধা হয় বলে মা কিন্তু গোল গলার নাইটি পরে। মার নাইটিটার হাতা লাগাতে হবে, আমারগুলো মনে হয় খুব সম্ভবত হাতা আছে। যাই হোক পরে তোমাদেরকে আরও দেখাবো, এখন আর সেরকম সময় নেই, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, এর জন্য এভাবেই দেখিয়ে দিলাম। আর তারপর দেখো এসে আজকে তো বাসন মাজতে পারিনি, সেই তোমাদেরকে দেখিয়েছিলাম দুপুরবেলা এক গাদা বাসন জমে আছে। তো আর ওই টিফিন ক্যারিয়ারটাতে করে কিন্তু মার জন্য খাবার পাঠিয়েছিলাম, এগুলো সব মাজতে হবে। তো মাকে আর টিফিন ক্যারিয়ারটা দিয়ে আসিনি, মাকে বললাম তুমি ঢেলে রেখে দিও, আর ওইটার সাথে সাথে নিয়ে এসেছি, কারণ এটা অনেক সময় দরকার পড়ে, তো এর জন্য এখন মেজে ফেলবো। তো বাসন অনেক কটাই জমে গেছে। আর সূর্যর কিন্তু খাওয়া হয়ে গেছে, এটা একদিকে সুবিধা হয়েছে, সূর্যর খাওয়া হয়ে গেছে, এখন বাসনটা মেজে আমরা খাবো, ব্যাস। তো আজকের ভিডিওটা কিন্তু আর বড় করছি না, কালকে হলো পয়লা বৈশাখ, তো তোমাদের সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর বড়দেরকে প্রণাম জানাচ্ছি। এই ভিডিওটা যেতে যেতে হয়তো পয়লা বৈশাখ চলে আসবে। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে। টাটা বন্ধুরা। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর আমাকে অবশ্যই কমেন্টস করবে। তোমাদের কমেন্টসগুলোও কিন্তু পড়তে আমার খুব ভালো লাগে, আর আমি অনেকটাই কিন্তু এতে কনফিডেন্স পাই।
টাটা বন্ধুরা।